লেবাননের ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ সোমবার নিশ্চিত করেছে যে ১৯৪৮ সালের অধিকৃত অঞ্চলগুলির সাথে আরব দেশের সীমান্তে ইসরায়েলি সামরিক অবস্থানগুলি এবং তাদের সেনাদেরকে লক্ষ্য করে একাধিক নতুন আক্রমণ চালিয়েছে। ৬টি সফল অভিযান পরিচালনা করার দাবি জানিয়েছে প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহ মিলিটারি মিডিয়া সূত্রে বরাত দিয়ে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন অভিযানগুলোর কথা তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করে। লেবাননে ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণ এবং তাদের সাহসী সম্মানজনক প্রতিরোধের সমর্থনে জায়নবাদী সরকারের বর্বর আগ্রাসী হামলার বিরুদ্ধে কয়েকটি সফল অভিযান পরিচালনা করে। তারা দক্ষিণ লেবাননের গ্রাম এবং নিরাপদ বাসভবনগুলোতে হিংস্র জায়নবাদীদের আক্রমণের প্রতিক্রিয়ায় ইসরায়েলি দখলদার বাহিনীর সামরিক অবস্থানে এবং তাদের সৈন্যদেরকে লক্ষ্য করে একটি নতুন ধারাবাহিক অভিযানের কথা জানিয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। হিজবুল্লাহ সাহসী প্রতিরোধ যোদ্ধারা দখলকৃত লেবাননের কাফার চৌবা পাহাড়ের আল শেমাকা সাইটকে লক্ষ্য করে কামান দেগে সরাসরি আঘাত করেছে। প্রতিরোধ যোদ্ধারা রামত নাফতালি বসতিতে ইসরায়েলি দখলদার বাহিনীর একটি বাড়িকে লক্ষ্য করে বোমা বর্ষণ করে। হিজবুল্লাহ জানিয়েছে যে হাওলা শহরে জায়নবাদীদের আগ্রাসনের জবাবের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়। হিজবুল্লাহ যোদ্ধারা ডোভিড বসতিতেও ইসরায়েলি বাহিনীর ব্যবহৃত আরেকটি ভবনে সরাসরি হামলা চালায়। গোষ্ঠীটি বলছে এই অভিযান চালানো হয়েছে কেফার কিলা শহরে ইসরায়েলি আক্রমণের জবাব হিসেবে। ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা মায়ান বারুচ সাইটে আর্টিলারি শেল দিয়ে হামলা চালায় এবং এর ফলে সেই এলাকা থেকে আগুন ছড়িয়ে পড়ে। দক্ষিণ লেবাননের শহর ও গ্রামে, বিশেষ করে রাব আল থালাথিন শহরে ইসরায়েলি আক্রমণের প্রতিক্রিয়ায় অভিযানের অংশ হিসেবে প্রতিরোধ যোদ্ধারা মেটুল্লাহ বসতিতে ইসরায়েলি সৈন্যদের দ্বারা ব্যবহৃত আরও একটি বিল্ডিংকে লক্ষ্য করে সরাসরি আঘাত হানে। একই প্রেক্ষাপটে লেবাননের ইসলামিক প্রতিরোধ ঘোষণা করেছে যে তারা কাফার জিলাদি বসতিতে ইসরায়েলি সৈন্যদের দ্বারা ব্যবহৃত ভবনগুলিকে লক্ষ্য করে সরাসরি আঘাত হেনেছে। এই আক্রমণগুলো সংগঠিত হয়েছে দক্ষিণের গ্রাম এবং নিরাপদ বাসভবনগুলোতে, বিশেষ করে ব্লিদা শহরে, বর্বর ইসরায়েলি আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে। গত বছরের অক্টোবরে শুরু হওয়া সংঘাতে প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ ও ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের দখলদার বাহিনী একের পর এক মারাত্মক সংঘর্ষে জড়িয়ে পড়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের বিশেষ অভিযানের পর তেল আবিব সরকার গাজা উপত্যকায় গণহত্যামূলক হামলা শুরু করে এবং শুরু হয় সংঘর্ষ, যা গত ৯ মাস ধরে চলছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে দখলকৃত গোলান মালভূমিতে লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলন পরিচালিত ড্রোন হামলায় ১৮ সেনা আহত হয়েছে। যতক্ষণ পর্যন্ত বর্বর জায়নবাদীরা গাজায় তাদের যুদ্ধ চালিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ তাদের প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে দীর্ঘ ৯ মাস ধরে চলা সংঘাতে এখন পর্যন্ত কমপক্ষে ৩৭,৯০০ ফিলিস্তিনি নাগরিক মারা গেছেন, যার মধ্যে বেশিরভাগই রয়েছে নারী এবং শিশু, এবং আরও ৮৭,০৬০ জন নাগরিক গুরুতর আহত হয়েছে। ওদিকে হিজবুল্লাহ কর্মকর্তারা বারবার বলে আসছেন যে তারা ইসরায়েলের সাথে যুদ্ধ চায় না, কিন্তু যদি এই পরিস্থিতি চলে আসে তবে তারা সেই যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছেন। লেবাননের গ্র্যান্ড শিয়া মুফতি শেখ আহমদ কাবালানের মতে হিজবুল্লাহর কাছে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের বিশাল অস্ত্রাগার মজুদ আছে। তিনি সতর্ক করে বলেছেন, লেবাননের বিরুদ্ধে নতুন একটি যুদ্ধের ক্ষেত্রে প্রতিরোধ আন্দোলন ইসরায়েল অধিকৃত অঞ্চলের দিকে অর্ধ-মিলিয়ন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে, আর এই ক্ষেপণাস্ত্রগুলোর ধ্বংসাত্মক শক্তি এতটাই যা দখলদার সরকারকে ৭০ বছর আগের অবস্থায় ফিরিয়ে দিতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।